এখনই তোমার বুকে একটা ব্যথা হতে পারে, এই ব্যথাতে তোমার মৃত্যুটা হয়ে যেতে পারে। এতগুলো মানুষ এসেছে, সবাই যে যা ঘরে ফিরে চলে যেতে পারে, আমার নাও যাওয়া হতে পারে। এ যুবক, তোমারও না হয় যাওয়া হতে পারে। কাল যদি তুমি আমি ঘরে গিয়ে ঘুমোই, কাল সূর্য উঠবে, তুমি আমি না উঠতে পারি। এই তো জিন্দেগি তোমার আমার, এই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এ যুবক, কবরের জমিনে তোমাকে আমাকে তো দিয়ে আসবে, ওই কবরের জমিনে তুমি আমি কি জবাবটা দেবো বলো? যখন তোমার মসজিদ ভাঙছে তখন তুমি মেলাতে ব্যস্ত, যখন তোমার মাদ্রাসাকে সন্ত্রাসবাদী শিক্ষা বলা হচ্ছে তখন তুমি জালিম নেতার মিছিলে ব্যস্ত, যখন তোমার কোরআনের ওপরে আঘাত দেওয়া হচ্ছে, কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হয়ে যাবে না, এই রকম সন্ত্রাসীমূলক কথাবার্তা যখন তোমার সমাজে বলা হচ্ছে, এ যুবক, তখন তুমি সেই জালিমের ঝান্ডা ধরে ঘুরে বেড়াচ্ছ। মনে রেখে দিও, আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। কবরের জমিনে তোমাকে আমাকে যেতে হবে, আল্লাহ পাক কিন্তু জবাব নেবে। আর তুমি মনে করো মৃত্যুর পরে সব শেষ হয়ে যাবে, কবর বলে কিছু না, তাহলে মুসলমান তুমি কে বললে? কেন মুসলমান তো সে যে বিশ্বাস করে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মউত, যে বিশ্বাস করে মৃত্যুর পরে আবার উঠানো হবে। ময়দানে মাশর বলে আছে, বিচার ওই দিনে আল্লাহ নেবে, তোমার যৌবনের হিসাব নেবে। আল্লাহ তোমাকে দুটো হাত দিয়েছে, এই হাতের হিসাব নেবে। আল্লাহ তোমাকে দুটো পা দিয়েছে, এই পায়ের হিসাব নেবে। আল্লাহ জবানে কথা দিয়েছে, এই জবানের হিসাব নেবে। আল্লাহ চোখে রোশনি দিয়েছে, দেখতে দিয়েছে, এর হিসাব নেবে। এক কথাই তোমাকে আমাকে আল্লাহ মায়ের পেটে বানালো আশরাফুল মখলুকাত করে, চাঁদের থেকেও দামি করেছে, সূর্যের থেকেও দামি করেছে, ফেরেশতাদের থেকেও ইজ্জত আলা করেছে, করে দুনিয়া জমিনে পাঠিয়েছে। বান্দারে যা, এই দুনিয়া জমিনে তুই কারবার করবি, ব্যবসা করবি, সংসার করবি, আত্মদা করবি, সব কিছু করবি, কিন্তু একটা কথা মাথায় রেখে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ওয়া কাদ ইস্তাগমাল ঈমান। এ বান্দারে, ভালোবাসবি আমার জন্য, দুশমনি করবি আমার জন্য, আত্মদা করবি আমার জন্য, বিচ্ছেদ হবে আমার জন্য, তবেই তুই প্রকৃত ঈমানদার হবি। তোর জন্য আমি আল্লাহ চিরশান্তির জান্নাত দেব। আল্লাহ করছি। এ নওজওয়ানেরা, আল্লাহ দিয়ে হাত দিয়ে, এই হাত আল্লাহ কেন দিল? আমাকে আপনাকে ভাবতে হবে। এই হাত আল্লাহ দিয়েছে বান্দারে, আমার দিনের হিফাজত করবি, আমার দিনের খেদমত করবি, গরিবকে সাহায্য করবি, মা বাপের খেদমত করবি, বান্দা নিজের প্রয়োজনের কাজ করবি, বান্দারে হালাল ইনকাম করবি, বান্দা গরিবকে সেবা করবে। এ আমার বান্দারে, এই হাত দিয়ে আমি আল্লাহ আমার কাছে তোর যা প্রয়োজন চাইবি, এই হাত দিয়ে কোরআন ধরবি, এই হাত দিয়ে আলেমদের সঙ্গে মুসাফা করবি। ওরে আমার বান্দা বান্দিরে, এই হাত আমি আল্লাহ দিয়েছি, এই হাতে ইসলামের পক্ষে ঝান্ডাকে ধরবে। যে ঝান্ডাতে ইসলাম বিদ্বেষী আছে, যে ঝান্ডাতে কোরআনের বিদ্বেষী আছে, যে ঝান্ডাতে মুসলমানের খুন রয়েছে, যে ঝান্ডাতে আল্লাহর ঘরকে মিটাবার লক্ষ্য আছে, ওই ঝান্ডা বান্দা ধরবি না। কিন্তু আজকে দুঃখের বিষয়, এই হাতে আমরা মসজিদ বানাচ্ছি না, যারা বানায় তাদেরও সাথ দিচ্ছি না, কিন্তু যারা মসজিদকে মিটাতে চাইছে এই হাতে তাদের আমরা সাথ দিচ্ছি। হে যুবক, মনে রেখে দিও, এই জমিনের উপরে ফেরাউন ছিল মিশরের বিশাল রাজা, তার রাজত্ব ছিল বিশাল, বিশাল অহংকার, বিশাল গর্ব, সে দুনিয়ার কাউকে পৌঁছা করতো না, কিন্তু আমার আল্লাহ তাকে ছাড় দিয়েছিল, ছেড়ে কিন্তু দেয়নি। আজ আল্লাহ তাকে ধরেছে, সেই মিশরের পিরামিডে দাঁতকে নিয়ে পড়ে রয়েছে, তার রুহের উপরে আযাব হতে লেগেছে। এই পৃথিবীর রাজা ছিল নমরুদ, এই নমরুদ অনেক অত্যাচার করেছে, এই নমরুদ অনেক মানুষের উপরে জুলুম করেছে। এই নমরুদের মোকাবেলায় হযরত আব্বা জান
ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাঠালে ইব্রাহিম নবী নমরুদের বিরোধী করতে লাগলো, নমরুদের অন্যায়ের বিরুদ্ধে বলতে লাগলো, নমরুদের স্বৈরাচারের বিরুদ্ধে বলতে লাগলো, নমরুদের মিথ্যাচারের বিরুদ্ধে বলতে লাগলো, নমরুদের দুর্নীতির বিরুদ্ধে বলতে লাগলো। ইব্রাহিম আলাইহিস সালামের উপরে এমন করে নমরুদ রেগে গিয়ে বিশাল আগুনের কুণ্ডি তৈরি করে ওই আগুনেতে নিক্ষেপ করে দিতে লেগেছে। এই ইব্রাহিমের সন্তানেরা, তোমরা ইব্রাহিম নবীর সন্তান, আমি তুমি সবাই ইব্রাহিম নবীর সন্তান, বলো আল্লাহু আকবার। আমরা খুশি না খুশি নয়? আমরা নবীর একটা সন্তান, কিন্তু কিছু তো বাপের খসলত থাকা দরকার। ইব্রাহিম নবীকে আগুনে ফেলতে লেগেছে, এমন সময় আগুন তৈরি করেছে এই বিশাল গিরামলে আগুন। এই যে মাঠ দেখছো এটা ছোট, এরকম 100টা মাঠ এক জায়গায় করলে যত বড় জায়গা হবে, এত বিশাল এলাকা নিয়ে ইব্রাহিম নবীকে আগুন তৈরি করে ফেলার জন্য চেষ্টা করেছে। যে জায়গাটা আমি নিজে চোখে দেখে এসেছি, ইরাকের ব্যাবিলনে রয়েছে। এই যুবকেরা ওই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলবে বলে নমরুদ আগুন তৈরি করেছে। 1 মাসের অধিক ধরে কাঠ জড়ো করেছে। ওই আগুনের তাপমাত্রা এত বেড়ে গেছে, ওই আগুনের কাছে ইব্রাহিম নবীকে ফেলতে যে নিয়ে যাবে, ওই নিয়ে যাবার মতো আর কাউকে পাওয়া যাচ্ছে না। এত তাপ হয়ে গেছে যে কাছে যে ফেলতে লোক লাগবে, আগুনের তাপে লোক যেতে পারছে না কাছে। ওপর দিয়ে কোনো পাখি পর্যন্ত উড়ে যেতে পারছে না, ওই তাপে ঝলসে পড়ে যাচ্ছে। ভাবছো কি আগুন? দেখো আল্লাহ কিভাবে পরীক্ষা নিচ্ছে, তোমাকে আমাকে নেবে না ভাবছো? আমার কথা শুনছো তো ভাইরা? এখন নেবে কি না নেবে নিজের নিজের ব্যাপার। মনে রেখে দিও, আমি তোমায় জোর করে বসাইনি। আল্লাহ তোমার কপাল এখনো ভালো রেখেছে, যে জান্নাতের বাগানে আল্লাহ বসতে দিয়েছে। বলো আলহামদুলিল্লাহ। এটা তোমাদের নসিব ভালোর প্রমাণ, যে এত ভুল করার পরও আল্লাহ জান্নাতের বাগানে বসতে দিয়েছে। এটা জান্নাতের বাগান, উলামারা রয়েছে, জিজ্ঞেস করুন। এখানে বসলে ছোট ছোট গুনাহ আল্লাহ মাফ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সেই আগুনে ফেলবে কি করে? এত বিশাল আগুন। ওই সময় ইবলিস শয়তান এসে হাজির। এসে ইব্রাহিম নবীকে কিভাবে ফেলবে নমরুদকে পরামর্শ দিচ্ছে। বলছে একটা কপিকল করো বা চরকি করো, দূর থেকে ঘুরিয়ে ছুঁড়ে ফেলে দেবে আগুনে। কথা মতো কাজ হলো। শুনছো? মুসলিম জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম, আর মানুষ্য জাতির পিতা জোরে বলো আদম আলাইহিস সালাম। মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, দুলে হোক, যেই হোক, প্রত্যেকটা মানুষের পিতা হলো আদম, প্রত্যেকটা মানুষের মা হলো হাওয়া। এই দিক দিয়ে হিন্দুরা আমাদের ভাই বোন হয়, আদিবাসীরা আমাদের ভাই বোন হয়, সব এক বাপের ছেলে আমরা। শুনছো তো? আল্লাহ শুকরিয়া, আমরা বাপ ও মায়ের ধর্মের উপরে আছি। বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা সব বড় হয়েছে, এক একজন এক এক দিকে চলে গেছে। ভুল করছে কি ঠিক করছে, জবাব তিনি নেবে যিনি সৃষ্টি করেছে। আমি খাওয়াই না, আমি জবাব নিতে যাবো কেন? শুনছেন না শোনেন নেই? আমরা ভাই ভাই মিলেমিশে থাকবো। ও হিন্দু, আদিবাসী, সাঁওতাল, বাগদি, আমরা সব বাপ আদম মা হওয়ার ছেলে, আমরা মিলেমিশে থাকবো ততদিন পর্যন্ত যতদিন তাদের মধ্যে থেকে কেউ আমার ভালোবাসায় আঘাত দেবে না। যে আঘাত দেবে তার সাথে মিশবো না, বাকিগুলোর সাথে মিশবো। ঠিক না বে ঠিক? দোষ করবে একজন আর গাল দেবো সবাইকে? না না, কথা মাথায় ঢুকছে? তো ভাইরা আমার, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলবে, এমন সময় জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির। এসে যেটা দিয়ে ফেলছে ওটাকে ধরে ফেলেছে। ধরে ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে, ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি যদি বলেন কিছু সাহায্য করার, তো আমি সাহায্য করব। শুনছেন? এরকম একটা টাইমে আগুনে ফেলা হচ্ছে আমাদের বাপকে। আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিলেন শুনতে পেয়েছে, যাচ্ছে। এত হইই করার কি আছে?
তোমার জানের থেকেও অনেক দামি আমার নবীর কথা, তুমি বুঝো না তো তাই বলছো। এক ইমাম হাদিস তেলাওয়াত করছেন, এক জগৎ বিখ্যাত ইমাম হাদিস তেলাওয়াত করছেন, হাদিস শোনাচ্ছেন, ছাত্রদের দার্স দিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন। এমন সময় কি একটা জামার মধ্যে ঢুকে কামড়েছে। ইমাম বান্দা বুঝতে পেরেছে, কিন্তু হাদিসের আলোচনা করেই যাচ্ছে, করেই যাচ্ছে, করেই যাচ্ছে, করেই যাচ্ছে, যতক্ষণ না হাদিসটা শেষ হয়েছে বন্ধ করেনি। যখন হাদিস শেষ হয়ে বন্ধ করেছে তখন তিনার চেহারার রং বা চেঞ্জ হয়ে গেছে, মানে বিশেষ কালার চেঞ্জ হয়ে গেছে। ছাত্ররা জিজ্ঞেস করছে, হুজুর আপনার চেহারার রং পাল্টাচ্ছে। তখন বলছে, বাবা হ্যাঁ, আমার কি জামার মধ্যে ঢুকেছে বাবা 100 বার কামড়েছে। কতবার? 100 বার কামড়েছে। দেখো তো বাবা, ওই যে কি বলে ওটাকে, কাঁকড়া বিছে, শুধু কাঁকড়া বিছে, ওই কামড়াচ্ছে। আল্লাহর ওলি ইন্তেকাল হয়ে গিয়েছিলেন। তখন তিনার ছাত্ররা জিজ্ঞেস করছে, হুজুর একবার যখন কামড়ালো আপনি তো তখনই হাদিস বন্ধ করে দেখতে পারতেন। আল্লাহ পাকের ইমাম বান্দা বলছে, শোনো বাবা, আমার জান আগে না, নবীর হাদিসটার সম্মান আগে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কি করছি? এ যুবক, তোমাদেরকে কেউ কি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে নাকি? না, আল্লাহ পাক কমজোর হয়ে গেছে, তোমাদের বিচার করতে পারবেন এটা মনে হচ্ছে। আর না তোমাদের এই নেতা নেত্রীরা তোমাদের পাশে কিয়ামত দিন দাঁড়াবে মনে হচ্ছে। হ্যাঁ, এরকম কিছু ব্যাপার আছে নাকি? এ শয়তানগুলো আগে কোন জাহান্নামে ঢুকবে কোনো ঠিক আছে? হ্যাঁ, এরম করলে হবে না, মানে কথা বলতে দেন না, অজিদিগুদি হয়ে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এ বাপ, সব যুবক ছেলেরে, এদেরকে বসানো খুব কঠিন ব্যাপার। আল্লাহর খুব দয়া যে আমার কপালে গুলো জোটে, এরা এখানে বসার ছেলে নয়, বাস্তব কথা বলছি। কিন্তু আল্লাহর খাস দয়া এখন আমার কপালে জোটে, আর এগুলো বসেও থাকে। আল্লাহর কাছে দোয়া করি, বসে যখন গেছে খোদা জান্নাতে, এদের কাজ জাহান্নামী করুন, এদেরকে জান্নাতি করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন, বলো আল্লাহুম্মা আমিন। এই আল্লাহ চাইলে তোমাদেরকে ওলি বানাতে পারে না, পারে না? জোরে বলো, জোরে বলো। অনেকে 23 মারে, আব্বাস সিদ্দিকীর সঙ্গে যেগুলো আছে সব বদমাইশ। অনেকে 23 মারে, শুনেছো তো নাকি? যারা থাকে নামাজ পড়ে না, গুটকা খায়, হ্যান খাই, ত্যান খাই। শোন, আমার সঙ্গে যারা থাকে নামাজ কাজা করে, গুটকা খায়, যাই খায়, কিন্তু কমসে কম নবী ও আল্লাহর দুশমন নয়। এগুলো নবী ও আল্লাহর দুশমন নয়। আর ইতিহাস বলছে, যুগে যুগে হযরতে হাবিবে ইয়ামান, হযরত হাবিবে আজমি, তিনি এক সময়ে বড় পাপ খারাপ রাস্তায় ছিলেন। আল্লাহ তিনাকে জগৎ বিখ্যাত ওলি করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে মালিক বিন দিনার রাস্তায় শরাব খেয়ে পড়ে থাকতো। ওয়াজ করছে, এক যুবক উঠে দাঁড়িয়ে পড়েছে, জিজ্ঞেস করছে, হুজুর একটা সময় আমরা ছোট ছিলাম, আপনি তখন জন ছিলেন, আপনাকে দেখেছি রাস্তায় মদ খেয়ে পড়ে থাকতেন। আজ আপনি মেম্বারে উঠে ওয়াজ করছেন, কোটি কোটি লোক আপনার ফ্যান ফলোয়ার্স হয়েছে। হুজুর এই পরিবর্তনটা হলো কি করে? আল্লাহর ওলি মালিক বিন দিনার তিনি বলতে লেগেছে, শোনো বাবা, একটু শুনবে? হ্যাঁ, এটা বলে দিই, বিজকাল এসে যখন গেছে, শোনো, যুবকদের শোনা দরকার। শোনো বাবারা, একদিন রোজার মাস, 27শে রোজা, কদরের রাত্রিরে মদ কিনেছি, লোকের সামনে খেতে লজ্জা লাগছিল, তাই ঘরে নিয়ে এসেছি খাবো বলে। রোজার মাসে 27 তারিখে আবার কোন পথে ছিল? কিন্তু আজকে তিনি কোন পথে গেছে? মালিক বিন দিনার নৌকো করে পার হচ্ছে। মজুম মানুষ তো, পকেটে পয়সা নেই। মাঝি বলছে পয়সা দাও, তিনি বলছেন বাবা পয়সা তো নেই বাবা, উপারে যাব, উঠে পড়েছি। মাঝি ধরে নিয়ে নদীতে ফেলে দেবে বলে চাংতলা করে তুলেছে। মাঝি যখন নদীর নৌকার কাছাকাছি গেছে, কেনায় ফেলবে, দেখতে লেগছে হাজার হাজার মাছ, একটা করে সোনার মুদ্রা মুখে করে নিয়ে পানিতে ভেসে উঠেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাঝি হুজুরকে নেবিয়ে দিয়ে কদম ধরে কাঁদছে, হুজুর আমার ভুল হয়ে গেছে, আপনি চিনতে পারেনি। যে ব্যক্তিটা একদিন মদ খেয়ে রাস্তায় পড়ে থাকতো, তওবা করে আল্লাহ তাকে কত বড় ওলি করেছে, নদীর মাছও তার বিপদে মুখে মুদ্রা নিয়ে দাঁড়িয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবক, তুমি আজকে ভুল করছো,
কাল তুমি যে ওলি হবেন এর কি মানে আছে? কিন্তু ভুল দুই ধরনের হয়, একটা নিজের আর একটা ধর্মের বিরুদ্ধে। নিজের যদি ক্ষতি করো, পৃথিবী পরিমাণও যদি গুনাহ করে ফেলো, এরপরও উম্মতে মুহাম্মাদি জেনে রেখো তোমার পাপের মাপের রাস্তা এখনো খোলা। আমার নবীর দ্বীনের যদি দুশমনি করো বা দুশমনদের সাপোর্ট করো, মনে রেখে দিও পৃথিবীর সব ওলি সাহেবকেও দোয়া করে তোমায় জান্নাতে কোনো বাপের বেটা নিয়ে যেতে পারবে না। বাপেরা, নওজওয়ানেরা ইব্রাহিম আলাইহিস সালামের কথাটা একটু বলে নি। কি অসুবিধা হচ্ছে ভাইরা? একটু বলি নাকি? হাত তুলে বলুন, শুনতে চাইছেন তো না দোয়া করে দেবো? এ নওজওয়ানেরা, আব্বাজান হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হযরত জিবরাইল যখন বলেছিল, ও ভাই ইব্রাহিম, আপনাকে কিছু সাহায্য করতে হবে কি বলে, এই নমরুদ আপনাকে এক্ষুনি আগুনে ফেলে দেবে। ইব্রাহিম আলাইহিস সালাম যে বিশাল আগুন চোখের সামনে দেখতে লেগেছে, এই আগুন এক্ষুনি ছুঁড়ে ফেলা হবে, এই রকম একটা কঠিন টাইমে আমাদের আব্বাজান ইব্রাহিম সাল্লাম কি বলেছিলেন? এ জালি, এ হযরত জিবরাইল সাল্লাম, এ হযরত জিবরাইল আলাইহিস সালাম, না না না, আপনার কোনো সাহায্য লাগবে না, আপনি নিখুঁত টাইমে আপনি আমাকে ডিস্টার্ব করবেন না, আপনি চলে যান। এটা আমার আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছে। আমি যে বলেছিলাম ইব্রাহিম আল্লাহকে ভালোবাসি, এই আল্লাহ পাক আমার প্রেমের পরীক্ষা নিতে লেগেছে। আমার আল্লাহ তো তিনি, যিনি ইচ্ছা করলে এই নমরুদের আগুনের মধ্যে আমাকে বাঁচাতে পারে, আর তিনি যদি নমরুদের আগুনে ফেলে আমাকে খুশি হয়। আমি আমার আল্লাহকে এত ভালোবাসি, নমরুদের আগুনে একবার নয়, আবার যদি জান দেয়, আবার যদি ফেলে, আমি আমার আল্লাহর খুশির জন্য 1000 বার পুড়তে রাজি আছি। আরো জোরে বলুন সুবহান।